হঠাৎই দিদির ফোন, তোমার হাতে আঁকা কাজ চাই। রং তুলি তো আমার বরাবরেরই প্রিয়, তাই প্রথমেই হ্যাঁ বলে দিলেও ভেতরে ভেতরে একটু দুশ্চিন্তা হচ্ছিল। পারবো তো? সময় মতো শেষ হবে তো? দিদি আশ্বাস দিল, না বনু, তোমার শরীরটা আগে, না পারলেও কোনো ব্যাপার না। তবে একথা সত্যি, যদি মন থেকে কিছু করো আর সেটা যদি ভালো কাজ হয় তবে ঈশ্বরও সঙ্গ দেন। ভেবেছিলাম কিছু না হলেও সম্পূর্ণ কুলো জুড়ে শুধু কলকা এঁকে দেব। তারপর মনে হলো আমার দাদা দিদির মুখটা এত মিষ্টি, ওদের জন্য কুলোতে আদুরে দুটো মুখ আঁকা যেতে পারে। বিয়ের দিন যত এগোলো ঠিক করলাম এবার আঁকতেই হবে। এক রাত আর পরের সকালেই সম্পূর্ণ কাজটা শেষ করলাম। ভিডিও করতে একদম ভুলে যাই, নিজের জন্য বানানো জিনিসগুলোতে ভিডিও করে রাখা হয়নি। এবার ভাবলাম স্মৃতি হিসেবে যদি একটু তুলে রাখি, সময়ের পাতা উল্টে যখন আবার ফিরে দেখব, এই ছোট্ট মুহূর্তগুলোই মনকে ভালো করে দেবে। আগেও আমার ওয়াল পেন্টিং, এসরাজ বাজানো আর লেখাগুলোতে আপনারা যে ভালোবাসা আর উৎসাহ দিয়েছেন তা আমার কাছে অমূল্য। এবারও অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের এই উৎসাহটাই আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। আর সবশেষে আমার দিদির নতুন জীবনের জন্য অনেক অনেক আশীর্বাদ দিতে ভুলবেন না যেন।